দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমি আমরা ব্যবহার করছি। 2 কাঠা জমি, 2 কাঠা জমির উপরে 2 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে এবং বাইরের আউটলুকিংটাও ঠিক তেমনই অসাধারণ করে করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির মধ্যে এই বাড়ির ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে। পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে। এ বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে একটা অসাধারণ একটা দৃষ্টিনন্দন বাড়ি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এই বাড়িটা হবে হচ্ছে জিএম নাহিদুল এহসান মিলন, জিএম নাহিদুল ইসলাম মিলন নামে এক ভদ্রলোকের জন্য আমাদের ক্লায়েন্ট। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। উনি আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতেন, তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের অফিসে আসছিলেন এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা আমরা তৈরি করছি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে, 5তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটি হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন এই হচ্ছে জায়গাটা। এটা হচ্ছে 2 কাঠা জমির ভিতরে আমরা ডিজাইনটা তৈরি করছি। তো এখানে মাপ, এটা আড়াআড়ি 52 ফিট আছে, 52 ফিট 7 ইঞ্চি। এদিকে আছে 25 ফিট 9 ইঞ্চি। আর এখানে আছে 40 ফিট। এখানে বরাবর একটা রাস্তা আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। দুটো ভাগে ভাগ রয়েছে। এটা সামনের অংশ। এখানে আপনার পার্কিংয়ের জন্য একটা স্পেস রাখা হয়েছে, একটা গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে, কিচেন সহ, টয়লেট সহ একটা গার্ড শেড রাখা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। আর পিছনের দিকে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং রুমে ইউনিট সাজানো হয়েছে। আর এই মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। তো দর্শক, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টি ইউনিট সাজানো হয়েছে। তো এই যে এখানে যে পার্কিং জোন ছিল, এই অংশ দিয়ে লিফটের এবং সিঁড়ির লবিতে আসবে। আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটো ভাগ করেছে। ইউনিট এতে যদি আসে 690 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বড়। এখানে একটা ডাইনিং আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা কিচেন রাখা হয়েছে ডাইনিংয়ের পাশে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে যাই, সেখানে কিন্তু 615 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পরেই একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম রাখা আছে, সঙ্গে বারান্দা রাখা আছে। এটা একটা ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। তো দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। চমৎকার খোলামেলা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখন আমি দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এটা একটা 5তলা বাড়ি। এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা। তার মানে 14 শর্ট ক্লাম গ্রেড বিম। তাতে আমার 14 লাখ টাকা খরচ হবে ফাউন্ডেশনে, মানে মাটির তলে। আর কাস্টিং মানে প্রতি তালার বিম, কলাম, ছাদ, প্রতি তালার স্ট্রাকচার সেটা করতে প্রতি স্কোয়ার ফিটের জন্য 650 টাকা খরচ হবে প্রতি তালার জন্য। তাদের প্রতি তালার বিম, কলাম, ছাদ ঢালাই দিতে আমার 9 লক্ষ টাকা খরচ হবে, 9 লক্ষ টাকা খরচ হবে। তাতে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে 5-35 লক্ষ টাকা হলে 5তলা এটা আমি স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো করে, তাহলে আমার ফাউন্ডেশন সহ, এবার লিফটও আছে। তো সেক্ষেত্রে আমার 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফটের খরচ বাদে। তো সেক্ষেত্রে এরকম একটা 5তলা বাড়ি, 2 কাঠা জমিতে 2 ইউনিট 5তলা বাড়ি নির্মাণ করতে ফাউন্ডেশন সহ আমার টোটাল খরচ হবে 1,40,00,000 টাকা, 1,40,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি। এখন রমজানের মাস, তারা যেন না থাকে, তারা যেন সেহরিতে একটা কিছু খেতে পারে, রোজা থেকে ইফতারের সময় একটা কিছু মুখে দিতে পারে, এক গ্লাস শরবত খাইতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।